হ্যালো বন্ধুরা, এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বের আলোচনার বিষয় হলো বাতপিত্ত জ্বর কি। এই বাতপিত্ত জ্বর হলে রোগীর প্রচণ্ড তৃষ্ণা পায়, মাঝে মাঝে চেতনা হারিয়ে ফেলে, রোগীর গা বমি বমি থাকে, রোগীর ঘুম ভালো হয় না, মাথা ব্যথা করে, মুখ আর গলা শুকিয়ে যায়, খাবার প্রতি অরুচি থাকে, চোখে অন্ধকার দেখে, হাতের আর পায়ের আঙ্গুলের গাঁট ভেঙে গেছে এমন মনে হয় রোগীর। সেই সঙ্গে ঘন ঘন হাই উঠে থাকে। এই সব হলো বাতপিত্ত জ্বরের সাধারণ লক্ষণ। বাতপিত্ত জ্বরের রোগী যদি ভীষণ তাপবোধ করে, ভুল বকাবকি শুরু করে আর বমি করতে থাকে, তার সঙ্গে চেঁচামেচিও করে, এরকম হলে মুগের পাতলা জুস তৈরি করে নিতে হয়। 15 থেকে 20 গ্রাম মুগ আধ ভাঙা করে 5 থেকে 6 কাপ জলে সেদ্ধ করে 2 কাপের মতো থাকতে নামিয়ে নিতে হয়। ওই জুস বা কাত সকালে অথবা বিকালে রোগীকে খেতে দিতে হয়। এতে ওই ধরনের অস্বস্তিগুলি দূর হয়ে যায়। বাতপিত্ত রোগীর জ্বরের সময় অন্য কোনো শাক না দিয়ে রোগীকে কাকরোল পাতা মুচমুচ করে ভেজে দিলে তাতে ওষুধ আর পথ্য দুয়ের কাজ হয়ে থাকে। চিরতা, কিশমিশ, আমলকি, পিপুল, সুট আর সটি এগুলির কাত গুড়ের সঙ্গে পান করলে পিত্ত প্রশমিত হয়ে থাকে আর জ্বরও দূর হয়। মুথা, ক্ষেতপাপড়া, নীলপুঁজি, চিরতা, বেনিজমূল, রক্তচন্দন এগুলির কাত পান করলে সব রকম উপসর্গ দূর হয়ে যায়। রাসনা, বাসক ছাল, ত্রিফলা আর সদাল ফল এদের কাত পান করলে বাতপিত্ত প্রশমিত হয়, কষ্ট পরিষ্কার হয়ে থাকে, রোগীও শান্তি হয়।